টালির ঘর কতটা ঠান্ডা থাকে, কিন্তু অ্যাসবেস্টাস বলো আর ছাদপালা, এই দুটো ঘরে কিন্তু যথেষ্ট পরিমাণে গরম থাকে। তাও গরমে নিজেকে রেহাই পেতে কিছু মেনটেন করতেই হয়। তো চলো ভিডিওটা শুরু করে দিই কীভাবে ঘরকে আমি ঠান্ডা রাখি। সকালে উঠেই যখন রোদ খুব একটা বেশি ওঠে না, তখন পুরোপুরি পর্দাগুলো খুলে দিই। সারা রাত তো জানলাগুলো খোলা থাকেই, শুধু পর্দাগুলো ঢেকে দেওয়া হয়। তাই সকালে উঠেই প্রথমেই করি পর্দাগুলোকে একদম খুলে দিই, যাতে সকালের ঠান্ডা বাতাসটা ঘরের মধ্যে প্রবেশ করতে পারে। এছাড়াও একটা পজিটিভিটিও কাজ করে, যেমন এই যে আলো বাতাসটাও ঘরে দরকার রয়েছে। কিন্তু গরমের জন্যই বেশিরভাগটা পর্দা দরজা সব বন্ধ করে দিই। তারপরেই যেটা করি, একটু এক্সারসাইজ। এই গরমে খুব বেশি দৌড়ঝাঁপ করে এক্সারসাইজ করা যায় না, তবুও প্রাণায়ামটা একটু সেরে নিই। যেহেতু অভ্যাসে রয়েছে যে সকালের এক্সারসাইজ আর প্রাণায়াম, তাই অল্প একটু হালকা কিছু এক্সারসাইজ করার পরে প্রাণায়ামটাকে বেশি প্রাধান্য দিয়ে করি। তো তারপরেই যথারীতি যেটা ঘরকে ঠান্ডা রাখার জন্য আমি করি, সেটা হচ্ছে ঘরবাড়িকে পরিষ্কার করা। যেহেতু মেয়ে পরে ঘুম থেকে ওঠে, তাই একটু পরেই আমি বিছানাটা গুছাবো, কিন্তু সমস্যাটা হয়ে দাঁড়ায় ঘরবাড়িগুলো আমি খুবভাবে মুছে ফেলতে পারি না সকাল সকাল। যদিও দিনের মধ্যে অনেকবার ঘর মুছতে হয়, কেননা গরমের সময় যদি মেঝেকে ঠান্ডা রাখতে পারি, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি, মাইন্ডটাও কুল থাকে। আর আমরা ছোটোবেলায় স্কুলে শুনতাম, যখন খুব গরম লাগতো তার মানে আমরা খুব গল্পও করতাম। তো স্কুলের ম্যাম বলতেন যে তোমরা যদি একটু শান্ত হয়ে বসো, তাহলে কিন্তু গরমটা অনেকটা রেহাই পাবে। এটা কিন্তু সত্যিই, আমরা ছোটো বাড়ি করে যখন কাজ করি একটু বেশিই গরম লাগে, সেরকম মনটাকে যদি একটু শান্ত করা যায়, তাহলে কিন্তু গরমটা অনেক কম লাগে। যখন আমরা একদম শান্তভাবে বসে থাকি, তখনই বুঝতে পারি। যাই হোক, আলনাটা গুছিয়ে নিয়েছি। আলনা যদি অগোছালো থাকে, তাহলে কিন্তু আমার মনটা একদমই ভালো থাকে না। যখনই দেখি আলনাটা পরিপূর্ণভাবে গুছানো রয়েছে, তখন কিন্তু মনটা বেশ ভালো লাগে, ইনফ্যাক্ট পুরো ঘরটা গোছানো থাকলে। তারপরেই চলে এসেছি আলু কাটতে। তো সকালের খাবার বানানোর জন্যই সকালে কিছু না কিছু বানাতে হয়। আজকের একটু বানাচ্ছি আলু পেঁয়াজ ভাজা, এটা দিয়ে পান্তা হবে। সকালের একটা মুসলিম খাবার পান্তা ভাতের সাথে আলু পেঁয়াজ ভাজা। তো পান্তা ভাত সকালে খুবই ভালো, বিশেষ করে এই গরমের দিনে। আর আমার মেয়ের তো কোনো ব্যাপারই নয়, আমার মেয়ে বলো হাজব্যান্ড বলো, ওরাই দুজনে খায়। বাকি আমরা 4 জন সদস্য একটু অ্যাভয়েড করেই চলি। বিশেষ করে আমি তো একদম পান্তা খেতেই চাই না। তো যাই হোক, অল্প কিছু আলুটা ভেজে দিলেই আমার মেয়ে সন্তুষ্ট। তাই ও ঘুম থেকে ওঠার আগেই ও সকালের খাবারটা রেডি করেই নিলাম। আর এইবারে উঠে ওর কত বাহানা, সকালের অনেকটা সময় কিন্তু ওর পিছনেই চলে যায়। তো যেহেতু এখন ছোট, তখন এগুলো কিন্তু মিস করব। যাই হোক, গরমের সময় বেশি চেঁচামেচি করলেও কিন্তু আমাদের অনেকটা এনার্জিও কমে যায়, সেটাও আমি অনেকবার লক্ষ্য করেছি। তাই ঠান্ডা মাথায় যতটা কাজ করা যায় বা ঠান্ডা মাথায় সব কিছু ভেবেচিন্তে করা যায়, তাতে কিন্তু বেশ ভালোই হয়। অনেক সময় হয় কি, উত্তেজনার আগে আমাদের কিন্তু অনেক সমস্যার সৃষ্টি হয়। আর একটা ইম্পর্টেন্ট কাজ, ফোনকে চার্জ দেওয়া। দুপুরে যদি চার্জ দিই, তাহলে ফোনটা অনেকটা হিট হয়ে যায়। তাই সকালবেলায় আমি ফোনটা চার্জ দিয়ে দিই। ওটা ছিল হাজব্যান্ডের ফোন, আর আমি তো একদম পুরো ঠান্ডা করে একদম সকালবেলায় ওয়েদারে ফোনটা চার্জ দিয়ে নিই। যেহেতু আমি ভিডিও করছিলাম, তাই আমার ফোনটা ছিল না ওইখানেই। তো ওনাদেরকে পান্তা দিয়ে এসেছি। আর সকালে চা খাওয়াটা খুব একটা অভ্যাসের নয়, বাট কিছু কিছু সময় যখন খেতে ইচ্ছা করে, গ্রিন টি বা তেজপাতা আদা এভাবে একটু ভিজিয়ে রাখার পরে সামান্য গরম করে নিয়েই আমি রেখে দিলে অল্প একটু হালকা উষ্ণ হলেই তারপরেই আমি খাই। তো করার পরে আমি পড়তে বসিয়ে দিয়েছি মেয়ে যেহেতু স্কুল ছুটি, তাই এদিক ওদিক ঘুরে বেড়ায়। তো চেষ্টা করি একটু বেলার দিকেই পড়তে বসানো। সকালবেলায় অনেক বেলা করেই ঘুম থেকে ওঠে, যেহেতু গরমের জন্য অনেকটা রাতে ঘুমাতে হয়।
তো তার জন্য একটু বেলা করে উঠলেও অসুবিধা নেই, যেহেতু স্কুল ছুটি তাই একটু বেলা করে পড়ানো শুরু করা যেতে পারে। এটাও কিন্তু একটা গরম থেকে রেহাই পাওয়ার একটা উপায়। ওরা যদি বেশি ছেড়ে দিই তো দৌড়ঝাঁপ করবে, আলটিমেটলি কিন্তু ক্ষতি হবে। তাই একটু সব কিছু সামলে নিয়ে যখন পড়তে বসাই তখন কিন্তু বেলা 10টাই বেজে যায়, কিন্তু কোনো অসুবিধা নেই। জোর 11টা পড়লো তারপরেই খেললো, তা না হলে সকাল থেকেই অনেকটা টাইম কিন্তু দৌড়ঝাঁপ করবে। তো তারপরেই একবার আমার ঝাঁট দেওয়া হয়ে গেছে, কিন্তু বেলার দিকে ওরা খেলাধুলা করার জন্য আবার একটু অগোছালো হয়ে গেছে, তাই ঘরটাকে ক্লিন করাটাও কিন্তু খুব দরকার। আমার মনে হয় খুব সকালে একবার ক্লিন ঝাড় দিয়ে নিলে তারপরে রোদ উঠতে উঠতে ঘরটাকে সুন্দর করে মুছে নিলে বেশ ভালোই হয়, এতে ঘরটা বেশ ঠান্ডাও থাকে। তো ঘর বাড়িগুলোকে পরিষ্কার করে নেওয়ার পরেই কলতলাটাও একটু দেখছিলাম কেমন নোংরা জমেছে, সেটাও পরিষ্কার করে নিয়ে এসে দেখো এদিকে কতটা রোদ উঠেছে, আর দেখো প্রজাপতিগুলো কেমন ঘুরে বেড়াচ্ছে। বাড়ির সামনে একটু ফুল গাছ বা সবুজ যে কোনো গাছ, পাতাবাহার গাছ, সবজি গাছ দিলেই কিন্তু বেশ ভালোই লাগে, আর ঘরটাও কিন্তু ঠান্ডা থাকে। বেলা 11টা আর বাজতে না বাজতেই আমি কি করি, এই পর্দাগুলোকে আবার টেনে দিই, যে বাইরের রোদের তাপটা এই সময় থেকে ঘরে ঢুকলে বেশি ঘরটা গরম হয়ে যায়। তাই এখন চেষ্টা করি সম্পূর্ণ ঘরটাকে পুরো পর্দা দিয়ে যেখানে যেখানে পর্দা রয়েছে সেগুলোকে পুরো সম্পূর্ণ বন্ধ করে দিতে, এমনকি মেন গেটের পর্দাটাও বন্ধ করে দিই। আর বাইরের রোদটা এর পরে আর ঘরে ঢুকতে পারে না, ঘরটা কিছুটা হলেও কিন্তু ঠান্ডা থাকে। এই যে দেখো এখন ঘরে লাইট নেই, তো লাইট না থাকলেও অল্প একটু আভা লাইট থাকে, দিনের লাইট, তো এদিক ওদিক থেকে কিছু না কিছু ঠিক চলে আসবে। তো যাই হোক, জলটাও কিন্তু এই সময় পরিমাণে খেতে হয়, তো সেই জন্য আমি কি করি, বোতল ভরে রাখি। একটা বোতল ভরে রাখলে বুঝতে পারি যে কতটা পরিমাণে জল খাচ্ছি, আর জলটা যদি আমরা ঠিকঠাক পরিমাণে খাই তাহলে কিন্তু কোনো অসুবিধা হয় না। এই গরমে হয়তো ঘামটা অনেকটাই হয়, আর জলটা সেজন্য অনেক পরিমাণে খেতে হয়। বাইরে দেখতেই পাচ্ছ কত পরিমাণে রোদ উঠেছে, আর সব পর্দা বন্ধ করে দিয়েছি, শুধু হাজব্যান্ড ওখানে সেভ করছিল বলে ওটা বন্ধ করা হয়নি, তারপরেই বন্ধ করে দিয়েছিলাম। আর আমি দেখো স্নান সেরেও চলে এসেছি। চলো দেখি আজকের গরমের রান্নাটাও কিন্তু গরমের জন্য উপযুক্ত হয়েছিল। পটল চিংড়ি, আর এদিকে একটা হালকা চচ্চড়ি, আর এদিকে মাছের ঝোল, তাও আবার আলু ঝিঙে দিয়ে পাতলা করে। আর এই গরমে দেখো হাজব্যান্ডকে কিন্তু ডিউটি যেতেই হচ্ছে, কিছু করার নেই, যার যা ডিউটি তাকে তো করতে হবে। আর গরমেও জুতোগুলো দেখো সামনে অনেকটা রোদ পড়ে, তাই ওদিকটা ছাওয়া থাকে, তাই ওদিকে সবাই খুলে আমরা আসি, যেহেতু উঠানটা অনেকটা ঢালাই ফেলা রয়েছে তাই। তো তারপরেই হাজব্যান্ড একদম ছাতা মাথায় নিয়ে বেরিয়ে পড়লো। গরমে কিন্তু বাইরে বেরোলে ছাতা আর মাস্ক ব্যবহার করলে আমার মনে হয় অনেকটা কিন্তু গরম কম থাকে, তাই এটা কিন্তু আমিও খুব ক্যারি করার চেষ্টা করি। তো বাইরের প্রকৃতিটা দেখতেই পাচ্ছ, রোদ ঝাঁঝা রোদ, এখন পুরো 2:30 বাজে তো সেই জন্যই তো 2:30 2টো থেকেই বেশি রোদটা বেশি হয় আর কি, 12টা থেকে দুটো রোদ। এবার দেখতেই পাচ্ছ পর্দাগুলো তো এখন তোলার কোনোই সম্ভাবনা নেই, একদম বিকেলবেলায় পর্দাগুলো খুলি, আর ঘরটাও অনেকটা পুরো অন্ধকার হয়ে গেছে, কিছুটা হলেও কিন্তু ঘর ঠান্ডা থাকে, তাই আমি লাইটটাও কিন্তু বন্ধ করে দিয়েছি, দিনের বেলায় লাইট জ্বালা যায়।